নির্বাচনের সময় ভোটারদের সামনে আসে প্রার্থীদের প্রতিশ্রুতির ফুলঝুরি, আর নির্বাচনী ইশতেহার হলো এইসব প্রতিশ্রুতির লিখিত রূপ। একজন প্রার্থী কতটা তার অঞ্চলের নাগরিকদের সমস্যা সমাধানে আন্তরিক সেটাই প্রকাশ পায় তার ইশতেহারে। প্রেস নারায়ণগঞ্জের বিশ্লেষণী আয়োজনের এই পর্বে আমরা আলোচনা করব নারায়ণগঞ্জ ৪ আসনের ১০ দলীয় জোট সমর্থিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিনের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রস্তাবনাগুলো নিয়ে। প্রথমেই ডিজিটাল ওয়ান স্টপ সেন্টার। এই প্রার্থী তার নির্বাচনী ইশতেহারের প্রথম দফায় বলছেন, নারায়ণগঞ্জের প্রতিটি ইউনিয়নে একটি করে ডিজিটাল ওয়ান স্টপ সেন্টার তৈরি করবেন তিনি, যার মাধ্যমে নাগরিকরা জন্ম নিবন্ধন, ভাতাসহ সরকারি সেবাসমূহের আবেদন করতে পারবেন সহজে। এই প্রতিশ্রুতি বাস্তবায়িত হলে কমবে দালাল নির্ভরতা, এতে করে সময় বাঁচবে ও হয়রানি দূর হবে, আর সরকারি সেবা পাওয়া হবে নির্ঝঞ্ঝাট। জবাব চাই নামে উন্মুক্ত গণশুনানি। দফা ৪-এ এই প্রার্থী প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতি মাসে প্রতিটি ইউনিয়নে জবাব চাই নামে উন্মুক্ত গণশুনানির প্রচলন করবেন, যেখানে নির্বাচনের পরে কতখানি বাস্তবায়িত হলো প্রতিশ্রুতি এই প্রশ্ন সরাসরি জনপ্রতিনিধিকে করতে পারবেন জনগণ। এতে করে নিশ্চিত হবে জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য বজায় থাকবে। হিসাব দাও কর্মসূচি। দফা ৫-এ হিসাব দাও কর্মসূচির মাধ্যমে সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ের সকল তথ্য নাগরিকদের জন্য উন্মুক্ত রাখার প্রস্তাব দিয়েছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন। সরকারি উন্নয়নমূলক প্রকল্পের দুর্নীতি রোধে এটি গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব। তবে এর বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন অনেকে। ৭ ইউনিয়নে ৭ মিনি স্টেডিয়াম। তরুণদের খেলাধুলা চর্চার বিকাশকে গুরুত্ব দিয়ে আব্দুল্লাহ আলামিন ৭টি ইউনিয়নে ৭টি মিনি স্টেডিয়াম স্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জবাসীকে। অন্যান্য প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে ফতুল্লায় মা ও শিশুদের জন্য একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা, বক্তাবলী আলিটেক অঞ্চলকে পৌরসভার আওতায় আনা ও এই দুই অঞ্চলকে নারায়ণগঞ্জ শহরের সাথে যুক্ত করতে সেতু নির্মাণ করা, কুতুবপুর, এনায়েতনগর, ফতুল্লা ও কাশীপুর এলাকার রাস্তা মেরামত সহ আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিচ্ছেন এই প্রার্থী। এছাড়া দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আহতদের সম্মান, মর্যাদা এবং চিকিৎসা ভাতা নিশ্চিত করতে সর্বোচ্চ ভূমিকা পালন করবেন বলে ভোটারদের কাছে কথা দিচ্ছেন আব্দুল্লাহ আলামিন। নাগরিক সেবার স্বচ্ছতা, জবাবদিহিতা, স্বাস্থ্য, অবকাঠামো আর যুব সমাজের বিকাশ, এই পরিবর্তনের বার্তাই দিচ্ছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আলামিন নারায়ণগঞ্জ ৪ আসনের মানুষদেরকে। এখন ভোটারদের প্রশ্ন একটাই, এই প্রতিশ্রুতিগুলো কতখানি বাস্তবায়িত করতে পারবেন এই প্রার্থী যদি তিনি এই নির্বাচনে নির্বাচিত হন।